আজকে আমরা নবম শ্রেণীর সাঁতরা পাবলিকেশনের মাইতি বেরা সাঁতরা লেখা ভৌত বিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইটার চ্যাপ্টার 5 শক্তির ক্রিয়া কার্য ক্ষমতা ও শক্তি তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী MCQ প্রশ্নের মান 1। প্রশ্ন 1, এসআই পদ্ধতিতে কার্যের পরম একক, উত্তর হবে অপশান এ জুল। 2, 1 জুলের মান, উত্তর হবে অপশান সি 10⁷ আর্ক। প্রশ্ন 3, বলের বিরুদ্ধে কার্যের উদাহরণ হলো, উত্তর হবে অপশান এ সিঁড়ি দিয়ে ওপরে ওঠা। প্রশ্ন 4, কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উঁচু স্থানে নিয়ে গেলে ওর স্মৃতিশক্তি, উত্তর হবে অপশান বি বাড়ে। প্রশ্ন 5, এসআই পদ্ধতিতে শক্তির একক, উত্তর হবে অপশান এ জুল। প্রশ্ন 6, m ভর বিশিষ্ট কোনো বস্তুর গতিশক্তি E ও ভরবেগ P হলে, উত্তর হবে অপশান এ P √2mE। প্রশ্ন 7, কার্য করার হারকে বলা হয়, উত্তর হবে অপশান সি ক্ষমতা। প্রশ্ন 8, কার্যহীন বলের ক্ষেত্রে, উত্তর হবে অপশান সি বল ও সরণের অভিমুখ পরস্পর সমকোণে থাকবে। প্রশ্ন 9, অভিকর্ষের অধীনে পতনশীল বস্তুর ক্ষেত্রে বায়ুর বাধা অগ্রাহ্য না করলে, উত্তর হবে অপশান সি মোট শক্তি ধ্রুবক থাকবে। প্রশ্ন 10, 4 কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি 32 জুল, বস্তুটির বেগ হলো, এর উত্তর হবে অপশান সি 4 মিটার/সেকেন্ড। সমাধানটা একবার দেখে নাও। বস্তুর ভর m দেওয়া আছে 4 কেজি, বস্তুর গতিশক্তি E নিচে হচ্ছে কে, ক্যাপিটাল E নিচে কে, এটা হচ্ছে দেওয়া আছে 32 জুল। ধরি বস্তুটির বেগ v, সূত্র কি, অতএব E = ½ mv², বা E কে জানি, E এর মান হচ্ছে 32 ½ m হচ্ছে 4 v²। তারপর 4কে 2 দিয়ে কাটলাম, এখানে এলো 2, তারপর বা এটা এদিকে নিয়ে এলাম, v² তাহলে কত হবে 32/2, এখানে 2 ছিল, 32/2 হচ্ছে 16, বা v হচ্ছে √16, তারপরে রুটের বাইরে বেরোবে 4, অতএব বস্তুর বেগ হচ্ছে 4 মিটার/সেকেন্ড, অপশান সি। তারপর 2, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী প্রশ্নের মান 1। প্রথমে শূন্যস্থান পূরণ করো। 1, ক্ষমতার ব্যবহারিক একক ড্যাশ, উত্তর হবে ওয়াট। 2, স্থিতিশক্তি ভর ড্যাশ উচ্চতা, এটা হবে অভিকর্ষজ ত্বরণ। প্রশ্ন 3, CGS পদ্ধতিতে ক্ষমতার পরম একক ড্যাশ, উত্তর হবে আর্ক/সেকেন্ড। প্রশ্ন 4, কার্য করার সামর্থ্যকে ড্যাশ বলে, উত্তর হবে শক্তি। প্রশ্ন 5, স্থির ভরের কোনো বস্তুর ড্যাশ বাড়লে গতিশক্তি বাড়ে, উত্তর হবে বেগ। তারপর সত্য না মিথ্যা লেখো। 1, CGS পদ্ধতিতে কার্যের একক আর্ক, এটা সত্য। 2, 1 HP হচ্ছে 746 ওয়াট, এটাও সত্য। 3, ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে ওপরের দিকে ছুড়ে দিলে সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি 0 হয়, এটাও সত্য। 4, এক ব্যক্তি সুটকেস হাতে নিয়ে অনুভূমিক রাস্তায় হাঁটলে ওর কার্য 0 হয়, এটাও সত্য। 5, ক্ষমতার ব্যবহারিক একক ওয়াট, এটা সত্য। 6, মহাবিশ্বের মোট যান্ত্রিক শক্তির পরিমাণ সংরক্ষিত, এটাও সত্য। 6টাই সত্য হবে। তারপর এক কথায় উত্তর দাও। প্রশ্ন 1, কার্য কী ধরনের রাশি, উত্তর হবে স্কেলার। 2, প্রযুক্ত বলের অভিমুখ ও বলের প্রয়োগবিন্দু সরণের অভিমুখ পরস্পর লম্ব হলে কৃতকার্যের পরিমাণ কত হয়, উত্তর হবে 0। প্রশ্ন 3, CGS পদ্ধতিতে কার্যের পরম একক কী, উত্তর হবে আর্ক। প্রশ্ন 4, কার্যের ব্যবহারিক একক কী, উত্তর হবে জুল। প্রশ্ন 5, অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত, উত্তর হবে 0। প্রশ্ন 6, ক্ষমতার মাত্রীয় সংকেত লেখো, উত্তর হবে mL²T⁻³ প্রশ্ন 7, কোন শর্তে কৃতকার্যের মান সর্বোচ্চ হয়, উত্তর
যখন বলের অভিমুখ এবং প্রয়োগবিন্দুর সরণের অভিমুখ একই হয় তখন কৃতকার্যের মান সর্বোচ্চ হয়। প্রশ্ন 8, শক্তি কী ধরনের রাশি? উত্তর হবে স্কেলার। 9, স্থিতিশক্তি প্রশ্ন 9, স্থিতিশক্তি পরিমাপের সূত্র কি? 141 নম্বর পাতায় এই লাইনটা লিখে দেবে, এখান থেকে এতটা। প্রশ্ন 10, গতিশক্তি পরিমাপের সূত্র কি? 141 নম্বর পাতায় নিচের দিকে পাবে একটু, এখান থেকে এতটা, এই লাইনটা লিখে দেবে। প্রশ্ন 11, বলের প্রয়োগবিন্দু সরণ না হলেও কি কার্য সম্পাদিত হওয়া সম্ভব? উত্তর হবে না, হওয়া সম্ভব নয়। তারপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। এ 1 অশ্ব ক্ষমতা, এটা হবে 4,746 ওয়াট, অশ্ব ক্ষমতা মানে এইচপি। বি, এসআই পদ্ধতিতে কার্যের পরম একক, এটা হবে অপশান 3 জুল। সি 1 জুল, এটা হবে অপশান 2 10⁻7 আর্ক। ডি, ক্ষমতার একক হলো, এটা হবে অপশান 1 জুল পার সেকেন্ড বা জুল সেকেন্ড টু দি পাওয়ার -1। তারপর 3, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী, প্রশ্নের মান 2। প্রশ্ন 1, কার্য কাকে বলে? 135 নম্বর পাতায় প্রথমে লিখবে এখান থেকে এতটা, তারপর সূত্রটা লিখে দেবে এখান থেকে এতটা। প্রশ্ন 2, কার্য পরিমাপ করা হয় কিভাবে? 135 নম্বর পাতায় কার্যের পরিমাপ, এটা লিখবে এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 3, সিজিএস পদ্ধতিতে কার্যের পরম এককের সংজ্ঞা লেখো। 136 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 4, এসআই পদ্ধতিতে কার্যের পরম এককের সংজ্ঞা লেখো। 136 নম্বর পাতায় এখান থেকে এতটা। এখান থেকে এতটা। প্রশ্ন 5, 1 গ্রাম সেন্টিমিটার বলতে কি বোঝো? 136 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 6, এসআই পদ্ধতিতে কার্যের অভিকর্ষ এককের সংজ্ঞা দাও। 136 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 7, ক্ষমতা কাকে বলে? 138 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 8, ওয়াটের সংজ্ঞা দাও। 139 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 9, কার্যহীন বল কাকে বলে? 137 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 10, একটি কার্যহীন বলের উদাহরণ দাও। 137 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 11, এক ব্যক্তি নদীর স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটছে কিন্তু তীরের সাপেক্ষে স্থির রয়েছে, এখানে কার্য হয়েছে কি না বুঝিয়ে বলো। 137 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 12, জুল ও আর্গের মধ্যে সম্পর্ক স্থাপন করো। 136 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 13, m ও 4m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 2:1 হলে তাদের ভরবেগের অনুপাত কত হবে? প্রথম বস্তু দ্বিতীয় বস্তু, ভর দেওয়া আছে প্রথম বস্তুর m আর দ্বিতীয় বস্তুর 4m, যেটা দেওয়া আছে প্রদত্ত। গতিবেগ ধরছি প্রথম বস্তুর v1, দ্বিতীয় বস্তুর v2 ধরলাম। বস্তু দুটির গতিশক্তির অনুপাত দেওয়া আছে 2:1 প্রদত্ত। অতএব তাহলে হবে প্রথমটা, তাহলে হাফ ইন্টু m ইন্টু v1 স্কোয়ার ভাগ হাফ ইন্টু 4m ইন্টু v2 স্কোয়ার, যেটা হচ্ছে 2/1, বা v1 স্কোয়ার বাই v2 স্কোয়ার, এখানে সব কাটাকুটি করে আমাদের থাকলো v1 স্কোয়ার বাই v2 স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 4 ইন্টু 2 প্লাস 1 এই বাই 1
4 ইন্টু 2 ভাগ 1, এখানে 4 থাকবে, তো এই 4টা এখানে 2 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 4 ইন্টু 2 ভাগ 1, বা v1 বাই v2 হোল স্কোয়ার, দুটোতে স্কোয়ার আছে বলে আমি হোল স্কোয়ার করে দিলাম, ইকুয়ালস টু তাহলে ওপরে 8/1, বা v1 বাই v2 ইকুয়ালস টু হচ্ছে √8/1, বা v1 বাই v2 ইকুয়ালস টু হচ্ছে দেখো 8 থেকে আমরা কী পাবো, তিনটে 2 পাবো, তাহলে দুটো 2 রেখেছি আর একটা 2কে √2 আর √2তে ভাঙিয়ে নিয়েছি, নিচে হচ্ছে 1, বা একে v1 বাই v2 হচ্ছে, তাহলে ওখান থেকে কী দুটো 2 থেকে একটা 2 বেরোবে আর দুটো √2 থেকে একটা √2 বেরোবে, তাই 2√2 ভাগ √1 হচ্ছে 1 হয়, তাহলে √2 ভাগ 1, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তারপর অতএব বস্তু দুটির ভরবেগের অনুপাত, যেটা হচ্ছে p1 বাই p2, প্রথম বস্তু হচ্ছে p1, দ্বিতীয় বস্তু হচ্ছে p2, তাহলে এটা mv1 বাই 4mv2, এটা প্রথম বস্তু, এটা দ্বিতীয় বস্তু, তাহলে ইকুয়ালস টু m ইন্টু v1 আমরা বের করেছি দেখো আগেই 2√2, তাহলে সেখানে v1 এর জায়গায় লিখে দিলাম 2√2, আর এখানে 4 ইন্টু m ইন্টু v2 বের করেছি 1, তাহলে 1, তাহলে m কেটে গেল, এখানে আমরা 4কে 2 দিয়ে কাটলাম, 2 থাকলো, তাহলে লিখে দিয়েছি দেখো, যেহেতু v1 বাই v2 ইকুয়ালস টু 2√2/1, তাহলে ইকুয়ালস টু এখান থেকে আমাদের ওপরে থাকছে √2 আর নিচে থাকছে 2 ইন্টু 1 মানে 2, ইকুয়ালস টু এবার ওপরে √2 নিচে 2টাকে ভাঙিয়ে দিলাম √2 ইন্টু √2তে, তাহলে একটা √2 কেটে গেল, ওপরে √2 আর নিচে একটা √2 কেটে গেল, তাহলে হচ্ছে 1/√2, অতএব p1:p2 হচ্ছে 1:√2, p1:p2 হচ্ছে 1:√2, অতএব বস্তু দুটির ভরবেগের অনুপাত 1:√2 হবে, এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 14, কার্য ও ক্ষমতা সম্পর্ক লেখো। 138 নম্বর পাতায় এখান থেকে এতটা, ক্ষমতা ইকুয়ালস টু কৃতকার্য বাই সময়, এটাই লিখবে। প্রশ্ন 15, অশ্ব ক্ষমতা কাকে বলে। 139 নম্বর পাতায় অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার একই, এটা লিখবে এখান থেকে এতটা। প্রশ্ন 16, শক্তি কাকে বলে, শক্তি কিভাবে পরিমাপ করা হয়। 140 নম্বর পাতায় শক্তি কাকে বলে, এখান থেকে এতটা, আর কিভাবে পরিমাপ করা হয় শক্তির পরিমাপটা লিখবে এখান থেকে এতটা। প্রশ্ন 17, অভিকর্ষীয় স্থিতিশক্তি পরিমাপ করা হয় কিভাবে। 141 নম্বর পাতায় এখান থেকে এতটা, অভিকর্ষীয় স্থিতিশক্তির পরিমাপ এখান থেকে এতটা। প্রশ্ন 18, স্থিতিস্থাপক স্থিতিশক্তির একটি উদাহরণ দাও। 141 নম্বর পাতায় স্থিতিস্থাপক স্থিতিশক্তির উদাহরণ এখান থেকে এতটা। প্রশ্ন 20, গতিশক্তির স্থিতিশক্তিতে তার আগে প্রশ্ন 19, স্থিতিশক্তির গতিশক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও। 142 নম্বর পাতায় এই যে স্থিতিশক্তির গতিশক্তিতে রূপান্তর এখান থেকে এতটা। প্রশ্ন 20, গতিশক্তির স্থিতিশক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও। 142 নম্বর পাতায় গতিশক্তির স্থিতিশক্তিতে রূপান্তর এখান থেকে এতটা। প্রশ্ন 21, বস্তুতে বল প্রয়োগ হলেও কি কি অবস্থায় কার্য হয় না। 137 নম্বর পাতায় এই যে এটা লিখতে হবে, কখন বল কার্য করে না, এখান থেকে এতটা। দুটো দেওয়া আছে, দুটো পয়েন্টই দিয়ে দেবে, 1 আর 2, এখান থেকে এতটা। তারপর 4, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নাবলী, প্রশ্নের মান 3। প্রশ্ন 1, প্রমাণ করো যে অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি সর্বদা স্থির থাকে। 142 নম্বর পাতায় এই যে অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তির নিত্যতার প্রমাণ এখান থেকে এতটা লিখবে। তারপর 143 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, আর তার সাথে এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 2, একটি বস্তুর ওপর 4 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটির সরণ হয় 25 সেন্টিমিটার, কৃতকার্যের পরিমাণ কত। আমরা জানি কৃতকার্য W ইকুয়ালস টু প্রযুক্ত বল F ইন্টু সরণ D। এখানে W আমাদের বের করতে হবে, F দেওয়া আছে 4 নিউটন, D 25 সেন্টিমিটার, এটাকে মিটারে নিয়ে যাব, তাহলে 25কে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1/4 মিটার। অতএব W ইকুয়ালস টু FD, বা W ইকুয়ালস টু F হচ্ছে 4 ইন্টু D হচ্ছে 1/4, তাহলে কাটাকুটি করে আমাদের উত্তর আসে 1 জুল।
অতএব কৃতকার্যের পরিমাণ 1 জুল। এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 3, 60 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র 1 মিনিটে কি পরিমাণ কার্য করে? আমরা জানি ক্ষমতা P = কৃতকার্য W বাই সময় T। এখানে P দেওয়া আছে 60 ওয়াট, W আমাদের বের করতে হবে। T 1 মিনিট, যেটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাব 60 সেকেন্ড। অতএব P = W বাই T, বা P হচ্ছে 60 W আর T হচ্ছে 60। তাহলে বা W হচ্ছে 3600 জুল। অতএব 60 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র 1 মিনিটে 3600 জুল পরিমাণ কার্য করে। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 4, 100 গ্রাম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 1 মিটার উপরে তুললে স্থির অবস্থায় রাখা হলো। বস্তুটিতে স্থিতিশক্তির পরিমাণ কত? আমরা জানি স্থিতিশক্তি যেটা হচ্ছে E, নিচে হচ্ছে P = বস্তুর ভর ইন্টু অভিকর্ষের ত্বরণ ইন্টু উচ্চতা, যেটা হচ্ছে mgh। m হচ্ছে ভর, g হচ্ছে অভিকর্ষের ত্বরণ, h হচ্ছে উচ্চতা। এখানে EP আমাদের বের করতে হবে, যেটা স্থিতিশক্তি। m দেওয়া আছে 100 গ্রাম, ওটাকে আমরা কেজিতে নিয়ে যাব, তাহলে 100 ভাগ 1000 কেজি, তার মানে হচ্ছে 0.1 কেজি। g হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড, আর h হচ্ছে 1 মিটার। অতএব EP = mgh, বা EP তাহলে m হচ্ছে 0.1 ইন্টু g হচ্ছে 9.8 ইন্টু h হচ্ছে 1। এটা গুণ করলে আমাদের উত্তর হবে 0.98 জুল। অতএব বস্তুটিতে স্থিতিশক্তির পরিমাপ 0.98 জুল। এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 5, একটি 100 ওয়াট বাল্ব 30 মিনিট ধরে জ্বললে কি পরিমাণ কার্য করবে? আমরা জানি ক্ষমতা P = কৃতকার্য W বাই সময় T। এখানে P হচ্ছে 100 ওয়াট, W আমাদের বের করতে হবে, T 30 মিনিট, যেটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাব। 30 × 60 মানে হচ্ছে 1800 সেকেন্ড। অতএব P = W বাই T, বা P হচ্ছে এখানে 100 = W আমাদের বের করতে হবে, ভাগ T হচ্ছে 1800। তাহলে বা W তাহলে কোনাকুনি গুণ হবে, তাহলে হবে 1,80,000 জুল। অতএব একটি 100 ওয়াট বাল্ব 30 মিনিট ধরে জ্বললে 1,80,000 জুল পরিমাণ কার্য করবে। এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 6, 50 কেজি ভরের এক ব্যক্তি সিঁড়ি দিয়ে 15 সেকেন্ডে 30 ধাপ উঠতে পারেন। প্রতি ধাপের উচ্চতা 20 সেন্টিমিটার হলে ব্যক্তির ক্ষমতা নির্ণয় করো। এখানে G বলে দিয়েছে, যেটা অভিকর্ষজ ত্বরণ, সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নাও। যদি বলে দেওয়া থাকে G, তাহলে সেটা এটাই ধরবা, না হলে আমরা G বলে দেওয়া না থাকলে G এর মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভর M দেওয়া আছে 50 কেজি, উচ্চতা H যেটা দেওয়া আছে 20 সেন্টিমিটার, আর যেহেতু 30 ধাপ দেওয়া আছে তাহলে 30 × 20 গুণ করতে হবে, 30 × 20 তার মানে হচ্ছে 600 সেন্টিমিটার। এবার এই 600 সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে গেলে হবে 6 মিটার, আর G দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব EP হচ্ছে mgh = m হচ্ছে 50 ইন্টু G হচ্ছে 9.8 ইন্টু h হচ্ছে 6। তাহলে এখান থেকে আমাদের গুণ করলে উত্তর হবে 2940 জুল। অতএব ক্ষমতা P হচ্ছে EP বাই T, T হচ্ছে সময় যেটা দেওয়া আছে 15 সেকেন্ড। অতএব P তাহলে EP আমরা বের করলাম 2940 ভাগ T হচ্ছে 15, কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 196 ওয়াট। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 7, 2 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো পাম্প প্রতি মিনিটে কি পরিমাণ জল 10 মিটার উচ্চতা পর্যন্ত তুলতে পারবে? G এখানে বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মনে করি পাম্পটি প্রতি মিনিটে m কেজি জল 10 মিটার উচ্চতায় তোলে। অতএব P = mgh বাই T m, আমরা m এর মান জানি না, তাহলে m আমরা ধরেছি, m ইন্টু G হচ্ছে 10 ইন্টু h হচ্ছে 10 ভাগ T হচ্ছে 60। তাহলে এখান থেকে আমাদের উত্তর আসবে 100 মিটার, নিচে ভাগ হচ্ছে 60। তাহলে এটা কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 10 ভাগ 6 মিটার। তাহলে এখান থেকে আমাদের উত্তর আসলো 10/6 মিটার বা 10 ভাগ 6 মিটার। পাম্পের ক্ষমতা দেওয়া আছে 2 কিলোওয়াট।
এবার এটাকে আমরা ওয়াটে নিয়ে যাব, তাহলে 2 × 1000 ওয়াট, তার মানে হচ্ছে 2000 ওয়াট। অতএব 2000 ইকুয়ালস টু হচ্ছে 10/6 মিটার, বা এম ইকুয়ালস টু, সরি মিটার না, এটা এম, 10/6 এম। এখানে এম এর মানটা আমরা জানি না। প্রথমেই দেখো এটা এম কেজি, যেটা আমরা ধরেছিলাম, এম এর মানটা আমরা জানতাম না, তাই জন্য এমকে এম এর জায়গায় এমই রেখেছি। তারপর এটা হবে 100 m/60, আর এটা হচ্ছে 10/6 এম, কাটাকুটি করে 10/6 এম। এটা মিটার হবে না, এটা এম। তাহলে অতএব 2000 ইকুয়ালস টু 10/6 এম, এটা আমরা আগেই বের করেছি পি এর মান, ডাব্লু ইকুয়ালস টু পি। তাহলে ডাব্লু হচ্ছে এখানে মানে ক্ষমতা ইকুয়ালস টু পি, তাহলে ক্ষমতা হচ্ছে এখানে 2000, আর পি এর মান আমরা বের করেছি 10/6 এম। বা এবার এম এর মানটা বের করব, এম ইকুয়ালস টু তাহলে কত হবে, 2000 × 6/10 ইকুয়ালস টু, কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 1200। অতএব পাম্পটি প্রতি মিনিটে 1200 কেজি জল তুলতে পারবে। এটাই হবে অ্যান্সার।